এখন সেট 6-এর 3, 4 এবং 5 দাগের সমাধানগুলো নিয়ে আলোচনা করছি। 3 দাগের 1, 2, 3 এবং 4, 3 পর্যন্ত 1, 2, 3 এই 3টি অঙ্ক তোমরা সেট 4 এবং সেট 2 এর মধ্যে পেয়ে যাবে। আর 5 এবং 6 এই দুটো পেয়ে যাবে সেট 4 এর মধ্যে, যেগুলো আমি পূর্বে আলোচনা করেছি। এখানে শুধু এখানে 3 নম্বরের এখানে যে 4 নম্বরটা রয়েছে এবং 7 নম্বরটা রয়েছে, এই দুটো আমি আলোচনা করছি, কারণ বাকিগুলো আগের সেটগুলোতে আমি আলোচনা করেছি। তাহলে 4 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি বিশেষ ধরনের পিতলে 70% তামা, বাকিটা দস্তা আছে, 20 কিগ্রা এই রকম পিতলে কত কিগ্রা দস্তা আছে তা হিসাব করি। তাহলে দেখো, একটি বিশেষ ধরনের পিতলে তামা আছে কত, 70% বলেছে। তাহলে বাকিটা হচ্ছে দস্তা। বাকিটা আমরা কি করব, 100 বিয়োগ 70%, অর্থাৎ এখানে কত হবে, 30%। তাহলে 20 কিগ্রা পিতলে দস্তা কতটা হবে, তাহলে আমরা কি করব, এখানে 20 গুণ 30%, তার মানে 30/100। এটা কিসে আসবে, কিগ্রাতে আসবে। তাহলে 30-এর একটা শূন্য, 100-এর একটা শূন্য, এখানে 20-এর একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা গেল। তাহলে 3 দুগুণে 6 কিগ্রা, তার মানে কি হলো, 20 কিগ্রা পিতলে দস্তা আছে আমাদের 6 কিগ্রা। এবার 7 নম্বর যে অঙ্কটা রয়েছে, এখানে 5 আর 6 সেট 4-এর 3 নম্বর প্রশ্নের 6 এবং 4 নম্বর প্রশ্ন দুটোতে পেয়ে যাবে। 7 নম্বর প্রশ্নটা যেটা বলেছে, সেটা বলেছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, আয়তকার জমির প্রস্থ 40 মিটার হলে পরিসীমা কত। দেখো, এখানে আয়তকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে 2000 বর্গমিটার এবং প্রস্থ দেওয়া আছে 40 বর্গমিটার। দেখো, এখানে যেটা বলেছে, এখানে ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং প্রস্থ 40 মিটার, তার পরিসীমা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিলাম ক্ষেত্রফলটা কত, 2000 বর্গমিটার, প্রস্থ 40 মিটার। তাহলে ক্ষেত্রফল এবং প্রস্থ দেওয়া থাকলে আমরা দৈর্ঘ্যটা বের করতে পারবো। দৈর্ঘ্যটা কী হবে, ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে এখানে ক্ষেত্রফলকে আমাদের 2000-কে ভাগ করতে হবে কত দিয়ে, 40 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 40 দিয়ে 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 4 5 20, 5 হলো। আর একটা শূন্য, এখানে একটা শূন্য চলে গেল, একটা এখানে থাকবে, তার মানে হচ্ছে এখানে কত হচ্ছে আমাদের, 0। তাহলে দেখো, আমরা কি পাচ্ছি, যে আমাদের প্রস্থ যদি 40 মিটার হয়, তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে, 50 মিটার। এখন আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে পরিসীমাটা। তাহলে পরিসীমার সূত্র কি, পরিসীমার সূত্র হচ্ছে আমাদের 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে কী হবে, 2 গুণ দৈর্ঘ্য কত 50 যোগ প্রস্থ হচ্ছে আমাদের 40, এটা কি আসবে, মিটারে আসবে। তাহলে দেখো, 2 গুণ 50 আর 40 যোগ করলে 90 হবে। পরিসীমা কত হলো, তাহলে 9 দুগুণে 18, অর্থাৎ 180 মিটার হয়ে গেল। এখানে কিন্তু আর বর্গ আসবে না। এবার দেখো, 4 দাগের প্রথম প্রশ্নটাতে বলেছে, এখানে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে, আমাদের এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড যেটা আছে, এক্স ওয়াই, এক্স এর মান কত আছে আমাদের, এক্স এর মান আছে -1, তাহলে এখানে -1 গুণ করব ওয়াই এর মানটা, ওয়াই এর মান কত আছে 2, তাহলে এটা এক জায়গায় গুণ করব, তারপরে যোগ ওয়াই এর মান কত আছে, ওয়াই এর মান আছে আমাদের 2 গুণ জেড এর মান হচ্ছে আমাদের 3, আবার যোগ জেড এর মান আছে আমাদের 3 এবং এখানে এক্স এর মান আছে -1। তাহলে দেখো, এখানে গুণ করলে কি হচ্ছে, -2, এখানে প্লাস 3 দুগুণে 6, আর এখানে কি হচ্ছে, মাইনাস হবে 3 একে 3, -3, আর এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলো 3। এখন কি হচ্ছে, এটা -3, এটা -2, তাহলে এটা কি হলো, -5 হলো। -5 কি করব, +6 থেকে বাদ দিলে এখানে +1 থাকবে। এবার 2 নম্বর প্রশ্ন বলেছে, 20 বছর আগে এক ব্যক্তির বয়স ছিল x - 10 বছর, বর্তমানে বয়স কত হবে। দেখো, 20 বছর আগে তার বয়স যদি এটা হয়, তাহলে বর্তমানে বয়সটা কি হবে, x - 10 + 20, এটা হলো তার বর্তমান বয়স। তাহলে এখানে কি হচ্ছে, x + 10 বছর হবে। এখন কি বলেছে, 20 বছর পরে তার বয়স কত হবে, তাহলে আরও 20 বছর বেশি হবে, অর্থাৎ এখানে কি হবে, x + 10 + 20, তার মানে কত হচ্ছে, x + 30 বছর। এবার 3 নম্বরটাতে বলেছে, সংখ্যা রেখার সাহায্যে যোগ করো +9 এবং -5।
তাহলে প্রথমে কি আছে +9, আমরা 0 থেকে +9 ঘর পর্যন্ত যাব, অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করে +9 পর্যন্ত যাব। তাহলে এখানে হলো +9 গেল এটা। এবার কি করব, আমাদের -5 বলছে, যেহেতু মাইনাস বলেছে আমরা কি করব, বাঁ দিকে আসবো 5 ঘর। তাহলে 1 2 3 4 5, এখানে এলাম, এটা কি -5। তাহলে আমাদের থাকলো কত, 0 থেকে +4 পর্যন্ত। তার মানে এটা যোগ করলে, সংখ্যা দুটো যোগ করলে কত হবে, এখানে +4। এবার 4 নম্বরে বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত কী হবে, একটা তো হচ্ছে 90 ডিগ্রি, আবার সমদ্বিবাহু যেহেতু বলেছে তাহলে তার বাকি দুটো কী হবে, দুটা কোণ সমান হবে। তাহলে এখানে হবে 45 ডিগ্রি ইসটু 45 ডিগ্রি। এবার আমি যদি প্রত্যেকটাকে যদি 45 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 45 দুগুণে 90, এখানে হবে 45 একে 45, এখানে হবে 45 একে 45, অর্থাৎ 2:1:1 হবে। এবার প্রতিসম কাকে বলে, একটি ত্রিভুজে আঁকো যা ঠিক একটি প্রতিসম রেখা হবে। তাহলে এটা দেখবে তোমরা 270 পৃষ্ঠায় পেয়ে যাবে সংজ্ঞাটা, এবং ছবিটাও হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটি মাত্র প্রতিসম রেখা আমরা পেতে পারি। তাহলে 270 বা 71 পৃষ্ঠা তোমরা দেখবে, সেখানে ছবিসহ সংজ্ঞা দেওয়া আছে। এবার 5 নম্বরের প্রশ্নটাতে বলেছে যে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি। দেখো বৃত্তের বৃহত্তম জ্যা হয়, বৃত্তের ব্যাসটাই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। এখানে বৃত্তের অধিচাপ ও উপচাপ বলতে কি বোঝো, দেখো অধিচাপ আর উপচাপ এটা তোমরা 232 পৃষ্ঠায় পেয়ে যাবে। সেখানে দেখো এটা একটা বৃত্ত, এবার এই বৃত্তটাকে যদি আমরা এ বি এই অংশ যদি একটা জ্যা দিয়ে ভাগ করি, তাহলে দেখো এই যে বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ পাচ্ছি, এদিকে একটা আমরা বৃত্তচাপ পাচ্ছি। অধি মানে হচ্ছে অধিক আর উপ মানে হচ্ছে ছোট, অর্থাৎ এখানে যে বৃত্তচাপ ছোট অংশটা পাবো সেটাই হচ্ছে আমাদের উপবৃত্তচাপ বা এখানে উপচাপ, আর যে বেশি অংশটা থাকবে সেটাকে আমরা বলবো অধিচাপ বা অধিবৃত্তচাপ। তাহলে এই যে বৃত্তচাপটা হলো বৃত্তের যে পরিধিটা, এটাকে মানে আমরা কি বলি, বৃত্তচাপ বলি। এই বৃত্তচাপকে যদি আমরা একটি জ্যা দিয়ে যদি দাগ করি, এখানে এ এবং বি বিন্দু যোগ করলে একটি জ্যা পাবো। এই জ্যা দিয়ে যে অংশটা ভাগ করলাম, এই ভাগের অল্প অংশ যেখানে একটা ছোট বৃত্তচাপ আমরা পাবো সেটাকে বলবো আমরা উপচাপ, এবং বৃহত্তম যে অংশটা পাবো সেটা হচ্ছে আমাদের অধিচাপ। তাহলে এটা আমরা 232 পৃষ্ঠায় পেয়ে যাব। এবার কি বলেছে, একটি সমকোণী চৌপলের ধার সংখ্যা x, শীর্ষবিন্দু সংখ্যা y ও তল সংখ্যা z হলে আমাদের x + y + z এর মান বের করতে হবে। দেখো এখানে সমকোণী চৌপল কথাটার অর্থ হচ্ছে আয়তঘন। তাহলে একটা আয়তঘন তার ছবিটা কেমন হয়, আয়তঘনের ছবি হচ্ছে আমাদের এই রকম, একটা আয়তঘনের ছবি আমাদের এই রকম হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের আয়তঘন। এখানে আমাদের কি বলেছে, এক্সকে বলেছে ধার সংখ্যা, তাহলে এখানে ধার কটা হবে, 12টা। তাহলে এখানে আমরা এক্স লিখব 12টা। তারপরে বলেছে ওয়াইকে কি বলেছে, ওয়াই বলেছে শীর্ষবিন্দু। দেখো শীর্ষবিন্দুর সংখ্যা এখানে আমরা এদিকে 4টা এদিকে 4টা, 8টা পাবো। তাহলে এখানে আমরা লিখব 8 যোগ, এখানে জেডকে বলেছে তল সংখ্যা, তাহলে তল সংখ্যা আমাদের এখানে হবে 6টা। তাহলে এখানে আমরা জেডের জায়গায় লিখব 6। তাহলে আমাদের যোগ করলে কী হবে, 8 আর 12 যোগ করলে হচ্ছে 20, 20-র সঙ্গে 6 যোগ করলে হচ্ছে 26। তার মানে x + y + z এর মান হচ্ছে 26। এবার এখানে 3 নম্বরে বলেছে চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা দাও। এই সামান্তরিকের সংজ্ঞাটা কেমন হবে, আমরা সাধারণত সামান্তরিক কীভাবে আঁকি, সামান্তরিকটা আমরা এইভাবে আঁকি। এটা হচ্ছে একটা সামান্তরিকের ছবি। এই সামান্তরিকের ছবিটার কী হয়, এই বাহুটা সমান হয়, এই বাহুটা সমান হয়। তার মানে সংজ্ঞাটা কী হবে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলি। তাহলে এখানে হচ্ছে কি, এই যে একটা চতুর্ভুজ, তাহলে এটা চতুর্ভুজটার কি হলো, বিপরীত বাহুগুলো আমাদের পরস্পর সমান হলো, তাহলে এটাই হচ্ছে আমাদের কি, সামান্তরিক।